কিভাবে জন্ম হয়েছিল বুধের? চন্দ্রবংশের কথা আমরা সকলেই জানি, কিন্তু কিভাবে হয়েছিল এই চন্দ্রবংশের সূচনা? কথিত আছে চন্দ্রদেব ছিলেন দেবগুরু বৃহস্পতির শিষ্য। একদিন চন্দ্রদেব একটি বাগানে গিয়েছিলেন অবসরে সময় কাটানোর জন্য। সেই বাগানের চারদিকে ছিল ফুল দিয়ে ঘেরা। একদিকে ছিল ঝর্ণা ও অপরদিকে ছিল পাহাড়। চারিদিকে শোনা যাচ্ছিল সুমধুর পাখির ডাক। সেখানে ঘুরতে ঘুরতে চন্দ্রদেব একটি গাছের নিচে গিয়ে বসেন। সেখানে একটি হরিণী এসে তার সামনে দাঁড়ায়। চন্দ্রদেব সেই হরিণীকে কয়েকটি পাতা দেয় খাওয়ার জন্যে। ঠিক সেই সময় চন্দ্রদেব হঠাৎ নুপুরের শব্দ শুনতে পান। তিনি চারদিকে তাকিয়ে দেখেন, কিন্তু কাউকে তিনি খুঁজে পান না। তারপরে তিনি আবার সেই হরিণীকে পাতা খাওয়াতে থাকেন। তারপরে আবার সেই শব্দ শুনতে পান। চন্দ্রদেব উঠে দাঁড়ান। তিনি সেই হরিণীকে উদ্দেশ্য করে বলেন, কোথা থেকে আসছে এই আওয়াজ? হরিণী তাকায় চন্দ্রদেবের দিকে। তারপরে সেই হরিণী চন্দ্রদেবকে পথ দেখিয়ে নিয়ে যায় নদীর সামনে। চন্দ্রদেবও যান সেই হরিণীর পিছু পিছু। নদীর ধারে একটি গাছের পাশে গিয়ে দাঁড়ায় সেই হরিণী। চন্দ্রদেবও সেখানে গিয়ে দাঁড়ান এবং তিনি জিজ্ঞেস করেন, কেউ তো নেই এখানে? হরিণীটি নদীর দিকে ইশারা করে। চন্দ্রদেব সেই নদীর জলের দিকে তাকাতেই সেই নদীর জলে এক অপরূপ নারীর ছায়া দেখতে পান। সেই নারী তার দুপা নদীর জলে ডুবিয়ে বসেছিলেন, আর তার হাত দিয়ে জল তুলে সেই জল ছেটাচ্ছিলেন তার মুখে। সেই জল এসে পড়ে চন্দ্রদেবের শরীরে। চন্দ্রদেব তাকে দেখে এগিয়ে আসেন তার দিকে। তারপরে সেই নারীও চন্দ্রদেবের ছায়া দেখতে পান নদীর জলে। সেই নারী ঘুরে তাকায় চন্দ্রদেবের দিকে। প্রথমবার চন্দ্রদেবকে দেখেই তার থেকে চোখ ফেরাতে পারেন না সেই নারী। চন্দ্রদেব তার সামনে যান এবং আস্তে আস্তে তাকে বলেন, এখানে যে এত সুন্দরী নারীর বাস তা জানা ছিল না। চন্দ্রদেবের কথা শুনে সেই নারী উঠে দাঁড়ান এবং মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন চন্দ্রদেবের দিকে। চন্দ্রদেব তাকে বলেন, আপনি কে? কার কন্যা? কোন রাজ্যের রাজকন্যা আপনি? চন্দ্রদেবের কথা শুনে হাসেন সেই নারী এবং তিনি বলেন, প্রথমবার দেখে আপনি আমার পরিচয় জানতে চাইছেন, কেন? চন্দ্রদেব বলেন, আমি যদি আপনাকে আঘাত দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি। কিন্তু চন্দ্রদেব কোনো কথা না বলে চুপ করে যান। সেই নারী বলেন, কি হলো, চুপ করে গেলেন যে? আর ভালো লাগছে না বুঝি আমায়? চন্দ্রদেব অবাক হয়ে তাকান সেই নারীর দিকে। আপনি নিজেও জানেন না যে আপনি আমায় এতটাই মুগ্ধ করেছেন যে আপনাকে পাওয়ার ইচ্ছে আমার এই জীবনেও খুঁজবে না। সেই নারী বলেন, আপনি কি চান? চন্দ্রদেব বলেন, যদি বলি আপনাকে, আমি আপনাকে নিজের সঙ্গী হিসেবে পেতে চাই, যদি আপনি চান। চন্দ্রদেবের কথাটি শেষ হতে না হতেই তিনি বলেন, যদি আপনার ইচ্ছে পূরণ হয় তাহলে আপনি কথা দিয়ে যান যে আপনি আমায় ছেড়ে কখনো যাবেন না। চন্দ্রদেব এগিয়ে আসেন সেই নারীর দিকে। সেই নারীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। চন্দ্রদেব তার চোখের জল মুছে দিতে দিতে বলেন যে, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল মানায় না। কিসের কষ্ট আপনার, আমায় বলুন। আমি নিজে আপনার পরিবারের লোকেদের সাথে কথা বলবো, প্রয়োজনে আপনার পিতার সাথে। সেই নারী বলেন, পিতা? আপনি তখন জানতে চাইছিলেন না যে আমি কে? যদি বলি আমি আপনার গুরুমা, আমি আপনার গুরু বৃহস্পতির স্ত্রী তারা। চন্দ্রদেব এই কথাটি শোনা মাত্রই তারার সামনে থেকে সরে যান। তিনি হাত জোর করে ক্ষমা চান তারার থেকে এবং তিনি সামনের পথ ধরে এগিয়ে যেতে থাকেন। তারা তাকে পেছন থেকে ডাকেন। চন্দ্রদেব দাঁড়িয়ে পড়েন এবং তিনি ঘুরে তাকান তারার দিকে। তারা এগিয়ে যান চন্দ্রদেবের দিকে। তিনি চন্দ্রদেবের হাতে হাত রেখে বলেন, আপনারা সকলেই এক। কাউকে ভালোবাসি বলাটা খুব সহজ, কিন্তু সেই কথাটি রাখা এত সহজ নয়। চন্দ্রদেবের হাত ছেড়ে দেয় তারা। তিনি চন্দ্রদেবের থেকে মুখ ঘুরিয়ে নেন। তারার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি বলেন, আপনি নিজেই জানতে চাইলেন আমার দুঃখের কারণ, আর এখন না জেনে চলে যাচ্ছেন। চন্দ্রদেব এগিয়ে আসেন তারার দিকে। আমায় ক্ষমা করবেন, আমি জানতাম না যে আপনি কারো স্ত্রী। তারা তাকে বলেন, তাই? শুধু স্ত্রী হলেই কি আসলে স্ত্রী হওয়া যায়? চন্দ্রদেব কোনো কথা না বলে তাকিয়ে থাকেন তারার দিকে। তারা তাকে বলেন, আমি গুরু বৃহস্পতির স্ত্রী হলেও আমি একা। তার আমাকে সময় দেওয়ার মতো সময় নেই। আমি যে তার সময় পাওয়ার যোগ্যতা রাখি না। চন্দ্রদেব এগিয়ে আসেন তারার দিকে। তিনি জড়িয়ে ধরেন তারাকে এবং বলেন, কথা দিলাম, আমি সারা জীবন তোমায় ভালোবাসবো। চন্দ্রদেব একান্তই নিজের করে পেতে চেয়েছিলেন তারাকে। এমনকি চন্দ্রদেব ও তারা পরস্পরের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে চান। চন্দ্রদেব তার ভালোবাসার দ্বারা তারাকে নিজের করে নেন। আর এই কারণে দেবগুরু বৃহস্পতি অপমানিত বোধ করেন। তিনি চন্দ্রদেবকে বলেন, তোমার এত বড় সাহস হলো কি করে আমার শিষ্য হয়ে আমার স্ত্রীকে স্পর্শ করা? চন্দ্রদেব বলেন, আমায় ক্ষমা করবেন।
আমি ভালোবাসি তারাকে। বৃহস্পতি বলেন, তারা আমার স্ত্রী। চন্দ্রদেব বলেন, তারা আপনার স্ত্রী হতেই পারে, কিন্তু তারা আমায় ভালোবাসে। নয়তো আপনিই বলুন, কেন তারা আপনাকে ছেড়ে আমায় ভালোবাসলো? বৃহস্পতি এতটাই ক্রোধিত হয়ে পড়েন যে তার সাথে চন্দ্রদেবের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের সময় অসুরদের গুরু শুক্রাচার্য চন্দ্রদেবের পক্ষ নেন, আর অপরদিকে সকল দেবতারা ছিলেন বৃহস্পতির পক্ষে। এদিকে এই যুদ্ধের কারণে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে, এই ভয়েই ব্রহ্মা এই যুদ্ধের মধ্যে হস্তক্ষেপ করেন। তিনি তারার কাছে যান। তারা প্রথমে দেখা করতে চান না তার সাথে, কিন্তু অবশেষে তিনি দেখা করেন। তিনি ব্রহ্মাকে বলেন, আপনার এখানে আসার কারণ আমার অজানা নয়। ব্রহ্মা তাকে বলেন, আপনাকে অনুরোধ করছি, আপনি ফিরে যান গুরু বৃহস্পতির কাছে, নয়তো এই যুদ্ধ যে সকলের ক্ষতি করে দেবে। তারা তাকে বলেন, আপনি আমায় দোষ দিচ্ছেন, আমার জন্য সব কিছু হয়েছে, আমি সকলের ক্ষতি চাই। ব্রহ্মা বলেন, আমায় ক্ষমা করবেন, আমি আপনাকে এভাবে বলতে চাই, আমি আপনাকে দোষও দিচ্ছি না। কিন্তু তারা বলেন, কিসের কিন্তু? আমায় ক্ষমা করবে, আমি ভালোবাসি চন্দ্রদেবকে, আমি তাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। ব্রহ্মা বলেন, আপনি কিন্তু এখনো গুরু বৃহস্পতির স্ত্রী। তারা বলেন, না, আমি তার কেউ না। ব্রহ্মা বলেন, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি যদি সকলের কথা ভেবে। তারার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ব্রহ্মা তার দিকে তাকিয়ে দুঃখিত হয়ে পড়েন। তিনি তারাকে বলেন, আমার এই অনুরোধ স্বার্থপরের মতো, আমি জানি, আমায় ক্ষমা করবেন, কিন্তু একমাত্র আপনি সেই ব্যক্তি যিনি এই মহাপ্রলয়ের হাত থেকে সকলকে রক্ষা করতে পারেন। তারা চুপ করে দাঁড়িয়ে থাকেন। ব্রহ্মা চলে যান সেখান থেকে। তারার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অবশেষে সকলের মঙ্গলের কথা ভেবে তারা আবার তার স্বামীর কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তিনি ফিরে আসেন বৃহস্পতির কাছে। তারপরে বন্ধ হয়ে যায় এই যুদ্ধ। তারা ফিরে আসার পর কেটে যায় বেশ কয়েকদিন। এর মধ্যেই তারা গর্ভবতী হন। চন্দ্রদেব যখন এই কথা জানতে পারেন, তখন তিনি তারার কাছে আসেন। তিনি তারাকে বলেন, তারা, আমি কিন্তু তোমায় ছেড়ে আসিনি, আমি আমার কথা রেখেছি, তাহলে তুমি কেন ছেড়ে চলে এলে আমায়? তারা কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকেন। চন্দ্রদেব তারাকে জড়িয়ে ধরেন, কিন্তু তারা কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকেন। চন্দ্রদেব তাকে বলেন, এই সন্তান আমাদের, তাই না? তুমি আবার ফিরে চলো আমার সাথে, আমার সন্তান আমাদের সাথেই থাকবে। চলো তারা, ফিরে চলো। তারাকে নিয়ে যাওয়ার জন্য চন্দ্রদেব তারার হাত ধরেন, কিন্তু তারা নিজের হাত সরিয়ে নেন। চন্দ্রদেব অবাক হয়ে তাকিয়ে থাকেন তারার দিকে। তিনি তারার সামনে যান এবং আস্তে আস্তে বলেন, তোমার গর্ভের সন্তান আমাদের। কি হলো তারা? উত্তর দাও। তারা আবারও কোনো কথা না বলে চুপ করে থাকেন। চন্দ্রদেব বলেন, তুমি চুপ করে আছো কেন? তাহলে কি এই সন্তান তোমার আর তোমার স্বামীর? তারা এবারেও কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। এমনকি তিনি চন্দ্রদেবের চোখের থেকে পর্যন্ত তাকাননি। চন্দ্রদেব বলেন, ঠিক আছে, আমি বুঝেছি, আমার প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো উত্তর তোমার কাছে নেই, কিন্তু আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে একদিন তা সকলের সামনে আসবেই। আমি তোমায় জোর করে কোথাও নিয়ে যাব না। এই কথাটি বলে চন্দ্রদেব চলে যান। তারা একভাবে তাকিয়ে থাকেন চন্দ্রদেবের দিকে। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তারপরে তিনি নিজেই আস্তে আস্তে বলেন, এই সন্তান শুধু তোমার আর আমার। তারপরে তারা প্রসব যন্ত্রণায় কাতরে ওঠেন। তিনি জন্ম দেন তার চন্দ্রদেবের পুত্র বুধের। তারপরে কেটে যায় বেশ কয়েক বছর। বুধ কিছুটা বড় হলে তিনি তার মায়ের কাছে জানতে চান যে তার আসল পিতাকে। তারা প্রথমে কিছু তাকে বলেননি। তিনি বুধকে বলতেন, কেন বুধ, তোমার এত সংশয় কিসের? বুধ উত্তরে বলেন, সংশয়ে না মা, আমার কি জানার কোনো অধিকার নেই? তারা বলেন, না বুধ, এমনটা নয়, আমি তোমার মা, তুমি আমায় বিশ্বাস করো না? বুধ বলেন, আমি তোমায় বিশ্বাস করি, কিন্তু আমার জানার অধিকার আছে কে আমার পিতা। বুধ অনেক জোর করলে তিনি বুধকে বলতে বাধ্য হন যে চন্দ্রদেবী তার পিতা। তারা নিজেই নিজেকে বলেন যে তুমি সত্যিই আমায় ভালোবেসেছিলে, আমি যা চেয়েছিলাম তা পেয়েও আমি তা পাইনি। তুমি বলেছিলে তোমার ভালোবাসা সত্যি হলে একদিন সবাই জানবে যে এই সন্তান কার। আজ সকলে জানবে, আমায় ক্ষমা করে দিও। তারা চোখের জল ভরে ওঠে। তারপরে বুধ বড় হয়ে ওঠেন। তিনি বিবাহযোগ্য হলে তার বিয়ে হয় ইলার সাথে, আর তারপরে তাদের ছেলে পুনর্বাস সূচনা করেন চন্দ্রবংশের। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম আরও মাইথোলজির গল্প জানতে হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।